হরে কৃষ্ণ। আজকে আবার আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভগবানের কৃপায় ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদের যে নতুন বিষয়বস্তু নিয়ে এসেছি, সেই বিষয়বস্তুটা হচ্ছে সব মানুষেরই দু রকমের রোগ আছে, একটা পেটের রোগ আর একটা চোখের রোগ। তাহলে একটা গল্প বলি শুনুন। এক অভিজ্ঞ ডাক্তারের কাছে একটা রোগী গিয়ে বলছে, ডাক্তার বাবু, আমার পেটে বড় পীড়া, চোখেও বড় পীড়া, দেখতে পাচ্ছি না, আমার অত্যন্ত মানে কি বলবো, এত চোখে আবি যাবি দেখছি যে চিন্তা করা যায় না, আর পেট নিয়ে থাকতে পারছি না, ঠিক মতো পায়খানা হচ্ছে না, এই হচ্ছে না, চোখের এবং পেটের পীড়া। ডাক্তারবাবু রুগীকে ভালো করে শুইয়ে চিকিৎসা করছেন, সেরকম সময় আর এক রুগী চলে আসলেন, এসে বলছে, ডাক্তারবাবু, আমাকে একটু দেখুন, আমার পেটে অত্যধিক যন্ত্রণা হচ্ছে আর চোখেও যন্ত্রণা হচ্ছে, পেটে আমার পীড়া, চোখেও আমার পীড়া, কি যে ব্যাপার কিছু বুঝে উঠতে পারছি না, থাকতে পারছি না। ডাক্তারবাবু চিন্তা করছেন, এ কি সবারই একই রকম রোগ, পেটের আর চোখের রোগ? আচ্ছা ঠিক আছে। ডাক্তারবাবু নিজ হাতে ভালো করে দুটা পুরিয়া করলেন। দুটা পুরিয়া, একটা পেটের এবং একটা চোখের একজনকে দিলেন, একটা পেটের এবং একটা চোখের একজনকে আর একজনকে দিলেন। তাহলে একই রকম পুরিয়া দিলেন। এবার যে পুরিয়াটা চোখে দেওয়ার জন্য দিলেন, সেই পুরিয়াটার ওষুধ একটু অল্প, আর পেটে দেওয়ার জন্য যেটা দিলেন সেটা একটু বেশি। তো চোখে দিয়ে চোখটাকে বন্ধ করে কিছুক্ষণ থাকার পরে চোখ দিয়ে জল পড়বে, আপনা আপনি চোখ ঠান্ডা হয়ে যাবে। এবার পেটে দেওয়ার ওষুধটা ঠিক জলে রেখে, এক পোয়া জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে 1 ছটাক যখন হবে সেটাকে খেয়ে নিতে বললেন, তাহলে ভালো হয়ে যাবে, চলে গেল। এবার গিয়ে একজন ঠিক মতো ওষুধটা প্রয়োগ করলো, আর একজন পেটের ওষুধ চোখে দিয়ে দিল, আর যন্ত্রণায় থাকতে পারছে না, আর চোখের ওষুধ দিয়ে দিল পেটে। পেটেও শুরু হয়ে গেল উৎপাত, চোখেও যন্ত্রণা শুরু হয়ে গেল, থাকতে পারছে না। সকালবেলায়, তারপর দিন কোনো রাত করে থাকলো, সকালবেলায় গিয়ে ডাক্তারের চেম্বারে গিয়ে হাজির। ডাক্তার আসতে ডাক্তারের উপর উল্টাপাল্টা গাল, তোমার বাপকে আমি মারিনি। ডাক্তারকে বলছেন রুগী, তোমার বাপকে আমি মারিনি, আমার জন্য মারা যায়নি, তার মরণ ছিল বলেই মরেছে। তোমার কোন যুগের শত্রু ছিলাম আমি যে আমাকে তুমি এই করেছো? তুমি ওষুধ, আমার পয়সা নাই সে ওষুধ, আমার ডাক্তারকে পাচ্ছিল ভাষায় গাল দিচ্ছে। সেরকম সময় দ্বিতীয় রুগী গেলেন। তৃতীয় রুগীকে জিজ্ঞাসা করছেন ডাক্তার, যে আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি খুব সুস্থ আছি, একবার ওষুধটা প্রয়োগ করেছি, তাতে আমার চোখও আরাম হয়ে গেছে, আমার পেটও আরাম হয়ে গেছে। তাহলে এরকম হলো কেন, এর কেন উল্টো হয়ে গেল? তখন ওই দ্বিতীয় রুগীটা তখন পকেট থেকে, পাঞ্জাবির পকেট থেকে ওষুধটা বের করে দিচ্ছেন, পুরিয়াটা, যে এই যে দেখুন, এটা আমি চোখে দিয়েছিলাম, কিছুটা থেকে গেছে। হ্যাঁ, কিছুটা থেকে গেছে, আর একটা পুরিয়া কই? কি, ওটা তো অল্প ছিল, ওটা খেয়ে নিয়েছি। আহ, তুমি ওষুধটাকে উল্টা পাল্টা করে দিয়েছো, ওষুধ খেতে জানোনি, প্রয়োগ করতে জানোনি, আর আমার দোষ, বেরিয়ে যাও, চেম্বার থেকে বেরিয়ে যাও, তাকে বের করে দাও। এই রকমই আমরা হচ্ছি সংসারের পেটের এবং চোখের রোগ নিয়ে এসছি। এবার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু দুটো পুরিয়া নিয়ে এসছেন, একটা হচ্ছে পুরুষার্থ আর একটা হচ্ছে প্রারব্ধ। একটা পুরুষার্থ পুরিয়া আর একটা প্রারব্ধ পুরিয়া। পুরুষার্থ পুরিয়া হচ্ছে চেষ্টা করে দেখা, এটা চোখের রোগের জন্য নিয়ে এসছে, চেষ্টা করলে সাফল্য হবে, এটা চোখের রোগের জন্য। আর পেটের রোগের জন্য প্রারব্ধ, ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। কিন্তু আমরা কি করি, পুরুষার্থ চেষ্টা করব, আমরা সাধ্যায় করব, গীতা শুনবো, মহাভারত শুনবো, ভাগবত শুনবো, সৎসঙ্গ করব, একটু চেষ্টা করলে আমাদের চোখের রোগ কেটে যাবে। কিন্তু আমরা সেটা করি না, সেটা কি করি, সেটা করি আমরা পেটের জন্য। তাহলে চোখের পুরিয়াটা আমরা পেটের কাজে লাগাচ্ছি,
পেটের কাজে আমরা পুরুষার্থ লাগাচ্ছি, চেষ্টা করছি, আজকে 3 ঘন্টা ব্যবসা করছি, কালকে 4 ঘন্টা করবো, এই করব, কিন্তু কি হতে পারবে? আপনি কি বলতে পারবেন যে কালকে আমি 5,000 টাকা ইনকাম করব? পারবেন না, কারণ ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। কিন্তু যদি আমি চোখের দিকে দেখি, চোখের রোগ ভালো করি, আজকে আমি 16 মালা জপ করছি, এই 12 মালা জপ করছি, কালকে 16 মালা জপ করব, আজকে সৎসঙ্গে সপ্তাহে একবার যাচ্ছি, আমি কাল থেকে 7 দিনই যাব, এইভাবে কিন্তু আমরা কেউ করছি না। আমরা এই কলিযুগের প্রত্যেকটা লোক চোখের রোগ এবং পেটের রোগে ভুগছি। হরে কৃষ্ণ। আশা করি ভালোভাবে বুঝতে যদি পারেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। হরে